লোভনীয় মিষ্টি কিংবা বেকারিজাত খাদ্য উপরে রং জমা, কিন্তু কেমন পরিবেশে তৈরি হয় তা কতজন জানে? আজ চট্টগ্রামে মধুবনের কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিলেছে অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশ। প্রতিষ্ঠানটিকে ২.৫ লাখ টাকা জরিমানা ও সতর্ক করে অভিযান টিম। মিষ্টি ও বেকারিজাত খাদ্য তৈরির এ কারখানার মেঝেতে জমে আছে ময়লা, যন্ত্রপাতি ও উপকরণ অপরিচ্ছন্ন। হঠাৎ ম্যাজিস্ট্রেট দেখে পরিষ্কারের চেষ্টা করেন কর্মীরা। চট্টগ্রাম নগরীর শেরশাহ এলাকায় মধুবনের কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেখা যায় এ চিত্র। এ সময় কেক তৈরিতে পেপার, রং ও মেয়াদ উত্তীর্ণ উপকরণ ব্যবহার সহ নানা অনিয়মের প্রমাণ পায় অভিযান টিম। তবে কারখানা কর্মীদের ব্যাখ্যা ভিন্ন। আমরা যখন কিনছি এটা চেরি ফলের মধ্যে করঞ্জা চলে আসছে। এখন মূলত আমরা তো ভিতরে প্যাকেট খুলে আমাদের এটা বিক্রি করতেছে না। আমাদের ওই পেপার ওইটা থাকে, নিউজ প্রিন্ট থাকে, মাঝে মধ্যে হয়তো বা এরা ভুলে নিউজ প্রিন্ট দিয়ে দেয়। এটা আমরা স্বীকার করতেছি। চলার সময় তো আপনার বাসায় যখন তরকারি কুটে তখন কি সবসময় লগে লগে সাথে সাথে পরিষ্কার করে, কাজ শেষ হইলে পরিষ্কার করে সুন্দর করে কোথায় আমরা চলে যাই। আসলে আমাদের এখানে রং আছে, সম্পূর্ণ সব আছে, যেগুলো সব এবং বিএসটি অনুমতি দেব। অধিদপ্তর কর্মকর্তাদের দাবি, অনিয়মের দায়ে এর আগেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হলেও চিত্র পাল্টায়নি। এবার অভিযানে ২.৫ লাখ টাকা জরিমানা করা হয়। আমরা চাই তারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে। আমরা তাদেরকে সতর্কতামূলক ২.৫ লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং ভবিষ্যতে যদি তারা এগুলি মেনটেন না করে আমরা যতটুকু আইনগত কঠোরতা অবলম্বন করা যায় আমরা সেদিকে অগ্রসর হব। আগামীতে এমন অনিয়মের বিষয়ে সতর্ক থাকার আশ্বাস দেয় কারখানা কর্তৃপক্ষ। ভবিষ্যতে এর চেয়ে ভালো আমরা চেষ্টা করব, যাতে ছাড়া যে ত্রুটিগুলো কথা বলছে সেগুলো যাতে না থাকে। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ দৃষ্টি রাখবো এবং স্যারের যে পরামর্শগুলো আমাদের দিয়েছে সেগুলো আমরা পালন করব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।